আমাদের রায় কিশোরী আমাদের রাধারানী গোবিন্দের চরণ সেবা দিতেন বলে বৃন্দাবনের লোকে রাধারানীকে কি বলতো? কলঙ্কিনী, ঠিক তো? তো রাধারানীকে দুবার সতী প্রমাণ করেছিলেন কৃষ্ণ। একবার কখন না ছিদ্র কলসিতে জল আনিয়েছিলেন, হয়েছিল কলঙ্ক মোচন, তখন হয়েছিল একবার সতী। আর একবার ভগবান কৃষ্ণ কালী হয়েছিলেন, কালী হয়ে রাধারানীর স্বামীর কাছে প্রমাণ করেছিলেন যে তার স্ত্রী রাধারানীর মতো সতী আর কেউ নাই। দ্বিতীয়বার সতী প্রমাণ করলেন, হয়েছিল নিধুবনে কৃষ্ণ। কারণ একটা, দুটো বিষয় আলাদা। হরি বল। তো যাই হোক, আজকে শ্রীমতী রাধারানী আমার ওই যমুনাতে জল আনতে যাওয়ার ছলা করে গোবিন্দের চরণ তলে এসে বসেছে। ওমা রাধারানী এমন ঘরে বাস করে যে ঘরে কালো মেঘের পানে চাইতে মানা। কেন? ওই মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। হ্যাঁ গো, যদি ওই মেঘের দিকে তাকিয়ে আমাদের রাধারানী, আমাদের বৌমা যদি কৃষ্ণের কথা মনে পড়ে যায়, বাধা দিত। কিন্তু এখানে একটা বোঝার ভুল আছে, কি জানেন? আমরা অনেকে বলি রাধারানীর শাশুড়ি ননদী জটিলা কুটিলা ভালো নয়, আমরা বলি তো, তারা কিন্তু ভালো নয়, জ্বালাতন করে, কষ্ট দেয়। কেন দেয় সেটা আমরা তো জানলাম না। জটিলা কুটিলা জানে, আমাদের তো ভক্তি নেই। এই জন্মে হয়তো কখনো কৃষ্ণের চরণ পাবো না, এই জন্মে হয়তো কোনোদিনও গোবিন্দের কৃপা পাবো না। তবে শুনেছি যে এ জগতে ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, ভগবান নাকি না এসে থাকতে পারে না। কেউ যদি ভক্তকে আঘাত করে না মা, যন্ত্রণাটা আমার গোবিন্দের হয়। সেই জন্য তো দয়াময় বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। রাধারানীর শাশুড়ি জটিলা কুটিলা তারা জানতেন যে যত রাধারানীকে কষ্ট দেব, ব্যথাটা আমার গোবিন্দের হবে। আর যত গোবিন্দের অঙ্গে আঘাত লাগবে, তত ভগবান থাকতে পারবে না। রাধারানীকে কৃপা করার জন্য যখন আমার ঘরে ছুটি আসবে, ওমা আমাকে বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসেই যুগল দর্শন করে নেব। হরি বল। তারা বড় চালাক ছিল, চতুর ছিল। তো কালো মেঘের পানে চাইতে মানা, নীল শাড়ি পরতে মানা। রাধারানীর প্রিয় রং নীল রং। রাধারানীর প্রিয় রং, কোনোদিন যদি রাধা গোবিন্দের মন্দিরে যখন বস্ত্র যদি কেউ দান করে, তো রাধারানীকে কিছু দিতে গেলে নীল রং দেবেন, তার খুব প্রিয় ছিল, সবসময় ওইটাই পরত। হরি বল। তো নীল শাড়ি পরতে মানা, যমুনার জল আনতে মানা। কেন? যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো। তথাপিও বহু কষ্ট করে সখীদের সঙ্গে ছলনা করে রায় কিশোরী গোবিন্দের চরণ তলে এসেছে। এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, রায় কি হয়েছে? তুমি অমন করে মন ভারী করে আছো কেন? তোমার মুখে হাসি দেখার জন্য আমি রাজার ছেলে হয়ে নৌকা চালিয়েছি, হয়েছিল নৌকা বিলাস। রাজার ছেলে হয়ে মাঝি হয়েছি। তোমার মুখটা দেখার জন্য, তোমার মুখের হাসি দেখার জন্য আমি রাজার ছেলে হয়ে বাজিকর হয়েছি, মালিনী হয়েছি, সাপুড়ে হয়েছি। কেন? কত রকম ছদ্মবেশ ধরেছি যেন তোমার মুখটা একটু দেখতে পাই। আর তুমি এসেছো, তোমার মুখে হাসি নেই কেন? রাধারানী বললেন, প্রাণনাথ, কোনোদিন তো কোনো অভিযোগ করিনি, আজকে একটা অভিযোগ করব। আমি তোমার চরণ সেবা করি বলে লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, মানে গালাগালি দেয়। আচ্ছা, ভগবানকে ভালোবাসাতে কি পাপ? ভগবানকে ভালোবাসাতে কি অন্যায়? গোবিন্দ বলছে, রাধে, যার যেটা কাজ সে সেটা করবে। আপনি ভালো করলেও নিন্দা করবে, নিন্দুকের কাজ নিন্দা করা তো করবেই তো। রাধে, এই নিয়ে তুমি দুঃখ করছো, মানুষের কলঙ্কের জন্য দুঃখ করছো। আরে কলঙ্ক তো চাঁদেরও আছে, আমাদের জীবনে তো থাকতেই পারে। চাঁদেরও কলঙ্ক আছে? বলে হ্যাঁ,
সেও তো কলঙ্কের কাজ করেছিল। তোমার চাঁদ তো দেখেছেন কি সুন্দর দেখতে, তাই না? গোটা জগৎকে আলো দেয়, মানে বুঝতে পারছেন তার কত রূপ। কিন্তু চাঁদ দেখতে সুন্দর ছিল, রূপ থাকতে পারে, গুণ ছিল না। চাঁদের গায়ে একটা কালো দাগ থাকে না? থাকে তো মা, দেখেছেন তো? আমরা তখন কি বলি? কেউ জিজ্ঞাসা করলে দাগটা কেন? ওরে চাঁদেরও কলঙ্ক আছে। কেন দাগটা লাগলো জানেন? চাঁদের 27টা স্ত্রী, দক্ষ রাজার 28টি কন্যা, 28টা মেয়ে, তার মধ্যে 27টা বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে। তাই 27টা বউ থাকতে, 27টা স্ত্রী থাকতেও চাঁদ এ জগতে আর কাউকে পেল না। নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছিল। চাঁদের গুরুমাকে, চাঁদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি, আর গুরুমা হচ্ছে তারা। হ্যাঁ গো, গুরু মানে যদি বাবার মতো হয়, গুরুদেবের স্ত্রী কে হবে? মা। তাহলে এত বড় আস্পর্ধা, গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়ে তাকে পাওয়ার জন্য, তাকে মোহিত করে, তাকে মুগ্ধ করে, বশীকরণ করে, তাকে যখন কাছে টেনে লিঙ্গন করেছিল, চাঁদ ও গুরু মায়ের মিলনে একটা সন্তান হয়েছিল, জন্ম হয়েছিল বুধের। আমরা যে বুধবার বলছি, বুধের জন্ম হয়েছিল গুরু এবং শিষ্যের মিলনে, চাঁদ এবং গুরু মায়ের মিলনে। তো গুরু মায়ের যখন সতীত্ব নাশ করেছে, গুরু মাকে যখন হরণ করেছে, গুরুদেব ধ্যানে জানতে পেরে বলছে, চন্দ্র, এই জগতে এত নারী ছিল, এত রমণী ছিল, তোমার আরো প্রতিমুক্ত হলো না, নিজের গুরুমাকে পেতে এসেছিলে। বেশ, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, যে রূপ তুমি দেখাচ্ছ ওই রূপ তোমার থাকবে না। কেন? ভগবান কোনোদিন কারো অহংকার দেখে না, এই রূপের অহংকার তুমি দেখাচ্ছ তো। আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। গুরুদেবের অভিশাপ লেগে গেল। হরি বল, হরি বল। গুরুদেবের অভিশাপ লেগে গেল। মাগো, চাঁদের কি রোগ ধরলো? ক্ষয় রোগ। আকাশের চাঁদ আস্তে 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 ক্ষয় হচ্ছে, মানে ক্ষয় রোগ হচ্ছে, গুরু অভিশাপ। আর ক্ষয় হয়ে যখন ছোট হয়ে গেল, একেবারে 1 কলা চাঁদ, মানে আর 1 ভাগ। চাঁদের স্ত্রীরা দেখছে, বাবা 15 কলা চাঁদ তো ক্ষয় হয়ে গেল, আর 1 কলা আছে, যেমন করে হোক স্বামীকে বাঁচাতেই হবে। দেখুন, নারী যদি প্রকৃতপক্ষে নারী হয়, তাহলে সে কিন্তু স্বামীকে উপরে উঠিয়ে দেয়, ঠিক তো? ওপরে মানে ওই ওপরে নয়, আবার অন্যরকম ভাববেন না যেন। অনেকে অনেক রকম ভেবেও নেয়, ভেঙে বলে দেওয়াটাই ভালো। স্বামীকে ওপরে উঠিয়ে দেয় মানে ওই ওপরে নয়, স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারি হয়, তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়, তাই তো? আমরা দেখবেন কথায় কথায় বলি, আমরা অনেকেই বলি, সেই কথাটা সত্য। আজকে চাঁদের স্ত্রীরা তাই তো, চাঁদের স্ত্রীরা দেখছে যেমন করে হোক স্বামীকে বাঁচাতে হবে। কেন? আমাদের ধর্ম স্বামী যদি উল্টো পথে হেঁটেছে, তাকে সোজা রাস্তায় আনা দরকার। এবার চাঁদের স্ত্রীরা কি করেছে, ওই 1 কলা চাঁদ হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে, যে হলো সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? জামাইবাবু কে? ভোলানাথ মহেশ্বর, শিব। তাহলে শিবের কতগুলো শালিকা হচ্ছে গুনলেন? 27টা। আর আদরের জামাইবাবু শিব। আচ্ছা, শিব যদি তাদের জামাইবাবু হয়, তাহলে চাঁদ শিবের কে হবে? ভাইরা ভাই। কি গো, ভাইরা ভাই হচ্ছে তো? তো ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ ধরেছে, আর শিব বসে থাকবে? তা কি করে হয়? কিছু একটা তো করতেই হবে। ভোলানাথ বলছেন, চিন্তা করো না, তোমাদের স্বামী চাঁদ আবার ফিরে আসবে, আকাশে উঠবে। তাহলে একটা উপায় আছে। তোমাদের 27টা স্ত্রী, 27টা কলসি নিতে হবে, মানে ঘোড়া। 27টা ঘোড়া নিয়ে যেতে হবে প্রভাস নদী। বাবা, প্রভাস নদীর তীরে একটা লীলাও হয়েছিল, প্রভাস যজ্ঞ হয়নি? ভগবানের অন্তিম লীলা। ওই প্রভাস নদীর জল আনতে হবে। প্রভাস নদীতে স্নান করলে
অভিশাপ থেকে মুক্তি লাভ হয়। যদি কোনোদিন কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আপনাকে অভিশাপ দেয়, আপনি বুঝতে পারছেন না তাহলে কি করব, অভিশাপ দিয়েছে তো, অভিশাপ থেকে যদি মুক্তি চান তাহলে প্রভাস নদীতে স্নান করবেন, একবার ডুব দিলেই আপনার অভিশাপ মুক্ত। ওই জলের এত ক্ষমতা ছিল বাবা। তো এই প্রভাস নদীর জল 27 ঘড়া জল এনে যদি চাঁদের উপরে ঢালতে পারো তবে চাঁদ আকাশে উঠবে। কিন্তু ভোলানাথ আমরা যে যাব, এই যেতে আসতে যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, বলি ও তোমরা চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করব। তাদের হাত থেকে চাঁদটা নিয়ে ভোলানাথ কোথায় রাখলেন? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর, চাঁদ রেখেছে। এবার জল নিয়ে আসছে, জল নিয়ে ঢালতে বলেছিল কোথায়? চাঁদের ওপর। আর চাঁদ আছে কোথায়? তো চাঁদের ওপর জল ঢাললেই তো বাবা শিবের মাথায় জল ঢালবে যাবে না? শিবের মাথাতেই তো আছে চাঁদটা। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে, বাবা তো অল্পতেই সন্তুষ্ট। ওই জন্য তো শিবের আর এক নাম আশুতোষ, মানে অল্পতেই খুশি। বলছে যাও, তোমাদের আশীর্বাদ দিলাম, তোমাদের স্বামী আকাশে আবার উঠবে, কিন্তু চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। কারণ 1 কলা আমার কাছে আছে, বাকি 15 কলা চাঁদ উঠবে। তো আমাদের আকাশে যে চাঁদটা ওঠে ওটা 1 ভাগ কম আছে, 15 কলা চাঁদ, 15 ভাগ। 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওটা 15 কলা চাঁদ। তাহলে রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, রাধে তুমি দুঃখ করছো কেন? আরে চাঁদেরও তো কলঙ্ক আছে, মানুষের জীবনে তো থাকবেই। রাধারানী বলছে প্রাণনাথ, তারা আমাকে দেখে কানাকানি করে। কানাকানি মানে কি গো? আমার মায়েদের জিজ্ঞেস করি, মায়েরা ভালো করে। কানাকানি মানে কাকে বলে? কানে কানে ফিস ফিস করে কি বলে না, এই শুনেছিস ওর বাড়িতে না, কি গো বলে তো, মানে ওই হয়ে গেল বলা, সব খবর বলা হয়ে গেল, ওকে বলে কানাকানি। তো বলছি রাধে, ওই কানাকানি মানে আমি গোদা বাংলায় বলবো লাগান ভাজান করা। এর কথা তার কানে, তার কথা তার কানে। তো যারা তোমাকে কানাকানি করে, আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই নিতাই গৌর হরে, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণেরই আরাধনা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। রাধে, যারা করে না কৃষ্ণের আরাধনা, আমার মনে হয় যেন তারাই কানা। রাধারানী বলছে কানা কেন হবে, সবারই তো চোখ আছে। যারা আমাকে গালাগালি করে, নিন্দা করে, কলঙ্কিনী বলে, তাদের তো চোখ আছে, তারা তো দেখতে পায়। গোবিন্দ বলছে রায়, তুমি আমার কথা বুঝতে পারলে না? তাদের চোখ আছে, কিন্তু চামড়ার চোখ আছে। আর চামড়ার চোখ দিয়ে তো রাধা গোবিন্দকে দর্শন করা যায় না। রাধা কৃষ্ণকে দেখতে গেলে জ্ঞান চক্ষু উদয় হওয়া যায়, একমাত্র গুরু কৃপায় হয়। তাদের চামড়া চোখ আছে, তারা কি চেনে? তারা চেনে না বলে নিন্দা করছে। তারা যদি জানতো তাহলে করতো না। যারা জ্ঞানী মানুষ তারা গুণের বিচার করে, যারা নিন্দুক তারা আগেই নিন্দা করে।
তো যারা করে তারা নিন্দুক। ওই নিন্দুকের কথা শুনে দুঃখ পেও না রাধে। তো রাধারানী বলছে প্রাণনাথ, তোমার চরণে নিবেদন করে আমার অবস্থাটা কি হলো জানো? বলে কি হয়েছে? অল্প বয়সে মোর শ্যাম রসে তনুজা, অল্প বয়সে মোর শ্যাম রসে তনুজার। ওরে ললিতা রে, ওরে বে আমি গোবিন্দ ভালোবাসি বলে সবাই বলে ওই যাই কলঙ্কিনীরা। অল্প বয়সে মোর শ্যাম রসে তনুজার। ওরে না জানি কি, না জানি কি হবে পরিণাম। সখিরে না জানি কি হবে পরিণাম। সখীরে না জানি কি, না জানি কি হবে পরিণাম। সখী না জানি কি হবে পরিণাম। না জানি পরিণামে আমার সখী কিবা হবে। পরিণামে আমার কি বা হবে। আমার এই বয়সে এমন হলো, পরিণামে আমার কিবা হবে। আমার এই বয়সে এমন হলো। আমার আরো তো বয়সে পড়ে রইল। আমার এই বয়সে এমন হলো। সখীরে আরো তো বয়সে পড়ে রইল। আমার এই বয়সে এমন হলো। আমার আরো তো বয়স পড়ে রইল। আমার এই বয়সে এমন হলো। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আমার আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আর তো বয়স পড়ে রইল। ওরে এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। ওরে এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার সে কি হবে। আর তো বয়স পড়ে রইল। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আর তো বয়স পড়ে রইল। এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। ওরে ললিতা অভিষেকা। আর তো বয়স পড়ে রইল। ওরে ললিতা অভিষেকা। আর তো বয়স পড়ে রইল। তোরা বলি বলি পাই বলে ফেলে। আর তো বয়স পড়ে রইল। এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আর তো বয়স পড়ে রইল। পরিণামে আমার কি বা হবে। আর তো বয়স পড়ে রইল। ওরে এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। ওরে এখনই আমার এমন হলো। আর তো বয়স পড়ে রইল। এই মুহূর্তে নয়ন ফিরিয়ে। আর তো বয়স পড়ে রইল। ওই কৃষ্ণের রূপে নয়ন ফিরিয়ে। আর তো বয়স পড়ে রইল। ওরে হৃদয় গৌর হইব হইব। আর তো বয়স পড়ে রইল। এখনই আমার এমন হলো। না জানি পরিণামে আমার কিবা হবে। বলি না জানি কি হবে পরিণামে। ওরে না জানি কি
ললিতা বিশাখার কণ্ঠটা জড়িয়ে ভরে বলছে, ওরে ও ললিতা, আমি গোবিন্দকে ভালোবেসি, আমার দশাটা এরকম আজ থেকে তো নয়, অল্প বয়সে মর শ্যাম রসে তনু জড়, না জানি কি হবে পরিণাম, এই বয়সে এমন হলো, এখনো তো বয়স পড়ে আছে, না জানি আমার কি হবে। ললিতা বলছে, কেন হবে না, ওরে তুই তো জন্ম থেকেই তোর কলঙ্কিনী, জন্ম থেকে আবার কেউ কলঙ্কিনী হয়, হয়েছিল রাধারানী। যখন রাধারানীর জন্ম হয়েছিল না মা, তো মায়ের গর্ভে জন্ম নেই রে, রাধারানী হলো অজনী সম্ভবা, আমরা হলাম মাতৃজনী সম্ভবা, রাধারানী হচ্ছেন অজনী, মানে মায়ের গর্ভে তার জন্ম হয়নি। রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা আর বাবার নাম ছিল বৃষভানু। তো তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। তারা একদিন সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে একটা বড় পদ্ম ফুল, একটা বিশাল বড় পদ্ম ফুল। কীর্তিদা তখন বলছে, ও স্বামী, কি সুন্দর পদ্ম ফুল, আমাকে একটু এনে দাও না গো। তো যেই না পদ্ম ফুলটা কাছে টেনে এনেছে, ওমা পদ্ম ফুলের ভেতরে দেখছে একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানীকে পদ্ম ফুলের মধ্যে পেয়েছিল, তাই রাধারানীর আরেক নাম রাই কমলিনী। কমল মানে পদ্ম, ওই জন্য বলে রাই কমলিনী। তো রাধারানীকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে এসেছে, আহা কি আনন্দ, স্বয়ং ভগবান যখন দেয় তখন কি আর আটকাতে পারে। সন্তান ছিল না, তিনি দিয়েছেন। তো একটি কন্যা হয়েছে, নন্দিনী হয়েছে, কিন্তু নয়ন হয় নাই। নয়ন হয় নাই মানে চোখ দুটো বন্ধ করে রেখেছে। তো সবাই ভাবছে তাহলে বোধহয় চোখে দেখতে পাই না, এত সুন্দর দেখতে আর চোখে দেখতে পাই না, সবাই খবর নিতে আসছে। ওদিকে মা যশোদা আসছে গোপালকে কোলে করে নিয়ে, গোপালও তো তখন ছোট, মায়ের কোলে বসে আছে। দিক গোপালকে কোলে করে নিয়ে ও মা সবাই যখন গল্পতে ব্যস্ত, গোপাল তখন মায়ের কোল থেকে নেমেছে, দিয়ে হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বক্ষটা স্পর্শ করে বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছে সে তো এসেছে, এবার রাধে নয়ন মিলে চেয়ে দেখো, আমি এসেছি, আমার জন্যই তো বন্ধ করে রেখেছে। কেন? রাধারানীর প্রতিজ্ঞা, যখনই আমার জন্ম হবে আমি প্রতিজ্ঞা করলাম, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও। আমি আমার কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবো না, তাই চোখটা বন্ধ করে রেখেছে। যেই না স্পর্শ করেছে অমনি চোখটা খুলে কাকে দেখছে? আমার গোবিন্দকে দেখছে। তো ললিতা বলছে, ওরে ও সখী, তা তুই কলঙ্কিনী হবি না, তুই আমরা হব? ওরে আমরাও তো ওই যমুনাতে জল আনতে যাই, কিন্তু আমাদেরকে কলঙ্কিনী বলে না, তোকে বলে কেন বলতো? ওই যে তুই জল ফেলে জল আনতে যাস, রাধারানী জল নিয়ে আসে বাবা, বাড়ির উঠোনে ফেলে দেয়, দিয়ে আর একবার যায় কেন? একবার দেখে শান্তি হলো না, যদি আর একবার দেখতে পাই। তো রাধারানী বলছে, সখী আমার দশাটা কেমন জানিস? আমি যখন নয়ন নয়ন মোদে থাকি, আমার অন্তরে গো বিন্দ দেখি, ললিতা রে
মাঝে মনে হয়, আমার মাঝে মধ্যে মনে হয় আমি বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন ছেড়ে চলে যাব। কিন্তু আমি যখনই যাই, আমি গেলে কি হবে, আমার শ্যাম আমায় ছাড়ে না। মাগো, এই যে আপনারা এত কষ্ট করে ভগবানের নাম শুনছেন, এ জগতে যে একবার হরিনাম আশ্রয় করে, আপনি হরিনাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। কেন? সে যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। তো রাধারানীর দশা সেরকম, বলছে আমার মনে হয় আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব, কিন্তু যখনই যাই তখন আমার পেছন পেছন আমার গোবিন্দ আসে। হরি হরি বল। আমি যদি চলে যাই পথে, আমার শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। সখী রে আমার মনের কথা তোদের বিনায় কারে বা বলিব। তোরা যে আমার মরণ সখী ললিতা ললিতা আরে যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া ইয়া। চরণে চরণ ঠেকাইয়া ইয়া। চরণে চরণ ঠেকাইয়া ইয়া। আগো ভূমিতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাই দেখি। আমি ভূমিতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভূমিতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ক্ষণে থাকি যেন মুদছিয়া আমি থাকি মন পুরো ছিয়া ছিয়া। আমি যখনই বৃন্দাবন ছেড়ে বেরোই, মানে বৃন্দাবন ছেড়ে যাব মনে করি, তো পেছন থেকে আমাকে আমার গোবিন্দ ডেকে বলে, ও রাধে তুমি একা কেন যাবে রা? তুমি একা কেন যাবে না? তুমি একা কেন যাবে রা? একা কেন যাবে না? আমিও তোমার সঙ্গে যাব, তুমি একা কেন যাবে ও রা? কই আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবি না? আমি থাকি মন পুরো ছিয়া ওরে সখী, আমি থাকি মন পুরো ছিয়া। হরি হরি বল। তাই সখী, আমার তো শান্তি নেই। মাঝে মাঝে মনে করি সংসার করা বড় জ্বালা। একদিকে শাশুড়ি জ্বালা, একদিকে ননদের জ্বালা। শাশুড়ি কাকে বলে জানেন? হ্যাঁ, ভালো। হরি বল। শাশুড়ি মানে বলি যাকে দর্শন করলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। এবং আগেকার দিনে, এখনকার কথা বলি না, আমি আগেকার দিনে বলছি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না, শাশুড়ি মা যদি একবার লাল চোখ দেখাতো তো বৌমা একেবারে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। এখন হয় কি গো, সত্যি করে বলুন, হয়? কলিযুগ। এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে কাঁপে। কলিযুগ তো। রাধারানী বলছে আমার শাশুড়ি, তারপর আবার ননদি। ননদি তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম। আমার ঘরে 9টা নদী, সাঁতার কেটে যেতে পারি না। আর আমার ননদীর কথা কি বলবো। রাধারানী ননদিনীর নাম কি ছিল মা? কুটিলা। এই কুটিলার মতো মুখরা বৃন্দাবনে নাই। মুখরা মানে জানেন তো কাকে বলে? ও মা, মুখরা কাকে বলে গো? যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে যারা খুব ঝগড়ুটে হয়। বাহ, ঠিক বলেছি। যাদের মুখের জোর বেশি, খুব ঝগড়ুটে, আপনি একটা বললে ও 10টা শুনিয়ে দেবে, তাই না? একটা কথা বলবো মা,
কিছু মনে করবেন না, আমার কথাটা একটু মিলিয়ে নেবেন। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? কেন? রাস্তায় যাবে আর শুধু আপনাকে দেখে তার একটাই ভাব, কি গো করে তো। তো আমাকে ভাববেন না জানো, আমি কিন্তু ঝগড়া করতে পারি না। আমাকে দেখে মনে হয় যে আমি ঝগড়ুটে। যারা ঝগড়ুটে হয় তাদের এই ভাব দেখলেই শুধু এরকম করে। তো রাধারানী বলছে আমার ননদের ওই একই স্বভাব। তাহলে আমার ননদের জ্বালা, আমার শাশুড়ির জ্বালা, আমি জ্বালায় জ্বালায় জ্বলে বললাম। আমি ভাবি আর এ সংসারে থাকবো না। তাহলে কি করবি? কি করবো জানিস? আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডলি দেব। আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব। এছাড়ো গৃহ পরি হরি, এছাড়া গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম